সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। আগে তোমাদের আমি ঘরটা দেখিয়ে দিই, কেননা এই যে মৌসুমি দিদিভাইয়ের এলবি চলছে। এই যে ঘর এখনো অনেক কিছু গোছানো হয়নি জিনিস। এই যে রান্নাঘর, এই হচ্ছে ডাইনিং, বিশাল বড় ডাইনিং। এখানে মাকে রেখেছি, এই যে মা। আর এই হচ্ছে আমার ছেলের ঘর, ছেলে মেয়ের ঘর। আর এটা বাবা মার ঘর। তো চলো আজকে কী কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করি। আজকে ইলিশ মাছ হবে। ইলিশ মাছ নিয়ে এসছে বাবা, লোটে মাছ এনেছে। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। আর হচ্ছে ইলিশ মাছ তেল ঝাল করব, আর লোটে মাছ করব। তো চলো সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরমও হয়ে গেছে। হালকা করে ইলিশ মাছটা আমি ভেজে তুলে নেব। হালকা করে ভেজে তুলে নেব। তো দেখো মাছগুলো আমি ছেড়ে দেবো। হালকা করে ভেজে তুলে নেবো আমি মাছগুলো। তো দেখো বন্ধুরা, আমি মাছ হালকা করে ভেজে নিয়েছি, কেন আমাদের বাড়িতে কেউ কাঁচা মাছ খেতে চায় না। ওই জন্য একটুখানি তেলে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে একটু তেল তুলে রেখে দিয়েছি ভাত দিয়ে। ইলিশ মাছের তেল ভাত দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়া তেল গরম হয়ে গেছে। আমি চচ্চড়িটা করে নেব, সঙ্গে থেকো। তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিলাম, একটু পাঁচফোড়ন দেবো, আর যে সবজিগুলো কেটেছিলাম, বেগুন কুমড়ো আলু, এই সবজিগুলো আমি দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। একটু হলুদ দেবো, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। ভাজা ভাজা হোক, সবজিগুলো ভাজা হোক, ঘুরে আসবো আবার তোমাদের কাছে, সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, আমার সবজি ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। ভেঙে দেবো একটুখানি। শাকগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে নিচ্ছি, নাহলে পুড়ে যেতে পারে।
এর মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, সামান্য একটু মিষ্টি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো একবারে দেখা হবে যখন চচ্চড়িটা নামাবো, তখন সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। তো দেখো আমার পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। তো এইটাকে এবার আমি একটা পাত্রে নামিয়ে ফেলবো। তো সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, একদম রেডি, এটাকে নামিয়ে ফেলবো। তো দেখো বন্ধুরা, আমি চচ্চড়িটা নামিয়ে ফেলেছি, একদম রেডি হয়ে গেছে। আর কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দেবো, দিয়ে ইলিশ মাছের তেল ঝালটা করে নেবো, সঙ্গে থেকো। তো দেখো তেল আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার আমি একটু 5 ফোড়ন, আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরকম করলে লঙ্কাগুলো ফাটেও না আর তাড়াতাড়ি হয়ে যায়। যেটা আমি সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম, এই যে সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে ছেঁকে নিয়েছি, কেন ছিবড়েটা আমি দিইনি, ছিবড়েটা দিলে গ্যাস হয়। তো আমি ছেঁকে নিয়েছি, এটা দিয়ে দেবো। তলারটা দেবো না, একটু সামান্য জল দেবো। হলুদ দেবো পরিমাণ মতন, নুন দেবো, নেড়ে দিলাম। এবার ইলিশ মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। ম্যাজাটা দেবো না, ম্যাজাটা দিয়ে একটু আম দিয়ে টক করব। তো ইলিশ মাছ দিয়ে কে টক খেয়েছো আম দিয়ে একটু জানাবে কমেন্টে। আর যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমি পৌঁছে যাব তোমাদের কাছে। আর যারা পুরনো বন্ধু আছে, অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। তো মাছটা হয়ে যাক, তারপরে লোটে মাছটা করব, ব্যাস রান্না শেষ। থেকো সঙ্গে, স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছের তেল ঝাল হয়ে গেছে, এটা এবার নামিয়ে ফেলবো, সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, এই যে মাছের তেল ঝাল হয়ে গেছে, এর ওপর দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম, এটা হয়ে গেছে। আর কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি, লোটে মাছটা করব, সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, তেলে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো।
পেঁয়াজগুলো ভাজা ভাজা হোক, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন আর পেঁয়াজ একটুখানি ওর মধ্যে পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করবো, করে লোটে মাছটা আমি দিয়ে দেবো। সঙ্গে থেকে আদা রসুনটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। তো এবার আমি লোটে মাছগুলো দিয়ে দেবো। গ্যাসটাকে আস্তে করে দেবো। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। ঝাল কম আপনাদের অনুযায়ী করবেন। পরিমাণ মতন নুন। এইগুলোকে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার লোটে মাছ হয়ে গেছে। আমি এবার নামিয়ে ফেলবো। আমরা এরকমই খাই, ঝুড়ো ঝুড়ো, আমরা গোটা খাই না। তো নামিয়ে ফেলি, সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, আমার লোটে মাছ কমপ্লিট। অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর নতুন নতুন ভিডিও আপলোড দিতে আমাকে একটু সাহায্য করো। বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই যে আমার 3টে রেসিপি আমার তৈরি হয়ে গেছে। তো সবাইকে টাটা। এখানে সবাই ভালো থেকো।